ভুলেও গরম তেলের মধ্যে পাউরুটি দিবেন না, আবার পাউরুটি ভেজে দুধের মধ্যে একেবারে দিবেন না। যদি এই কাজটি একবার করেন তাহলে বুঝতে পারবেন এটা কত মজার রেসিপি তৈরি হবে। এই রেসিপিটি কেউ শেখাবে না, তাই সময় থাকতে শিখে নিন, পরে খুঁজে পাবেন না। এর জন্য বেশি না, 2টো রুটি নিলেই হবে। এই রুটিগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। এখানে একটা একটা করে রুটি ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা দিলেই হবে। দেখলেন তো, আমরা একটা করে পাউরুটি ভেজে নিচ্ছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দুধের মধ্যে দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে পাউরুটিগুলো কিছুটা নরম হয়ে যায়। এবার এই পাউরুটিগুলোকে ম্যাশ করতে হবে, মানে পাউরুটিগুলোকে একেবারে গুঁড়ো করে নিতে হবে। এটা এভাবে ভালোভাবে ম্যাশ হবে না, তাই এগুলোকে আমরা একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব, যাতে দ্রুত এটাকে একেবারে লিকুইড বানানো যায়। এটা ব্লেন্ড হোক, এদিকে ছোট্ট একটা কাজ সেরে নিব। এর জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিব বাদাম। এই বাদামের মধ্যে হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এটা হয়ে আসলে এগুলোকেও ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। এগুলোকে আলাদা একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এগুলোকে একেবারে পাউডার ফর্মে আনতে হবে। এই দেখুন, একেবারে পাউডার বানিয়ে ফেলেছি। এবার একটি বাটির মধ্যে এগুলোকে নামিয়ে নিব। অনেক চমৎকার রেসিপি তৈরি হচ্ছে, একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার লাস্ট স্টেপ, একটি প্যানের মধ্যে দিয়ে দিব ঘি। এখানে 2 চামচ পরিমাণ ঘি দিলেই হবে। 2 চামচ ঘি দিয়ে এতে দিচ্ছি হাফ কাপ চিনি। এই ঘিয়ের সাথে চিনি ভেজে নিতে হবে, মানে এখানে ঘি আর চিনি যাতে একেবারে লিকুইড হয়ে যায় সেই ব্যবস্থা করবেন। এই দেখুন কেমন গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা বাদাম আর সুজিটিকে। এখানে একটা কথা মাথায় রাখবেন, আর তা হলো এই রান্নায় চুলার হিট সবসময় মিডিয়াম রাখতে হবে। এবার ঘি আর এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে এগুলোকে ভেজে নিচ্ছি। এটাকে হালকা ব্রাউন কালারে আনতে হবে। এমন হয়ে আসলে এতে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা রুটি আর দুধটিকে। এখানে এটাকে মিশিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, আর তা হলো এটা গুটি গুটি হওয়া শুরু হতে পারে। এভাবে নাড়তে থাকতে হবে। এক সময় গিয়ে এটা একেবারে শক্ত হয়ে যাবে আর ব্রাউন কালার ধারণ করবে। সেই অবধি এটাকে নাড়তে থাকবেন। এটা হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকা থেকে রাকিব হাসান, সৌদি আরব থেকে এনামুল, খুলনা থেকে ইয়াসমিন। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন, এটা ঠিক এমন হবে। আর এমন হয়ে আসলে এতে দিয়ে দিন পাউডার দুধ। পাউডার দুধ দিলে হবে কি, এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর পাউডার দুধ দেওয়াতে এটা আরো বেশি ড্রাই হয়ে যাবে। এই দেখুন, আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নিব। এখন ভাবছেন এটা কি তৈরি হলো? এখনো তৈরি হয়নি বন্ধুরা, তবে কিছুক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আগে এটাকে চামচ দিয়ে একটা শেপ দিয়ে নেই। এখানে আপনি চাইলে রাউন্ড শেপও দিতে পারেন, আবার চারকোনা শেপও দিতে পারেন। আমরা চারকোনা শেপ দিয়ে নিচ্ছি, তবে চারকোনা শেপ দিলে ভালো হয়। এই যে হয়েছে। এবার এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিতে হবে। এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতে তো আরো বেশি ভালো লাগবে। আর এটাকে এভাবে রেখে দিবেন 15 থেকে 20 মিনিট। এতে এটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে কাটার পালা। এখানে আমরা এটাকে চারকোনা করে কেটে নিব আর ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। তৈরি হয়ে গেছে অসাধারণ মিষ্টি। এই মিষ্টি আপনি একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। এতটাই মজার এই মিষ্টিটি, কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় বানাতে পারবেন এই মিষ্টি। অসাধারণ মজার হয় এই মিষ্টিটি। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। নতুন কিছু শিখতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভলি একদিন, খারাপ লাগলে হাহারি একদিন।